পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে 31 নম্বর জাতীয় সড়কের উপর ফালাকাট ওভারব্রিজ থেকে 2 নম্বর অঞ্চল অফিস পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা বর্তমানে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই রাস্তায় ঘটছে একের পর এক দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী এবং যাত্রীরা। এই অবস্থার প্রতিবাদেই রবিবার এলাকাবাসীরা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পথ অবরোধের জেরে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফালাকাট আলিপুরদুয়ার যান চলাচল। স্থানীয় বাসিন্দা সুনীল দাস বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা পরীক্ষা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি যাতে তারা কোনো সমস্যার মুখে না পড়েন। তারপরই আমরা এই অবরোধের কর্মসূচি নেই। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রশাসন বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি, আর এবার চুপ করে বসে থাকতে পারবো না। অবশেষে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ আশ্বাস দেয় যে আগামী 7 দিনের মধ্যেই রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এলাকার মানুষের দাবি, যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে। পথ অবরোধ আজকে আমাদের যে ওভারব্রিজের নিচ থেকে প্রায় 1 কিলোমিটার পথ, এই পথে মানুষ চলার মতো না। রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোজ মানুষের কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে, কৃষি মান্ডিতে আসছে, কৃষকদের দুর্দশা হচ্ছে। আমরা জনসাধারণ, আমি জনসাধারণের সঙ্গে আমরা সবাই মিলে, আমার একটা সংগঠন আছে পঞ্চপাণ্ডব, তারাও এর সঙ্গে যোগ হয়েছি। সবাই মিলে আমরা আজকে পথ অবরোধ করলাম। আইসি সাহেব এসেছিলেন, আমাদের কথা দিয়ে গেছেন 1 সপ্তাহের মধ্যে রাস্তাটা মোটামুটি ভালো হয়ে যাবে, এইভাবে উনি বলে গেছেন। আমরা তাতে খুশি হয়ে পথ অবরোধ ছেড়ে দিলাম। কিন্তু তা হলো আমাদের যেন কোনো অসুবিধা না হয়, আমরা এই জন্য যা যা প্রয়োজন তাই করব। মানুষের স্বার্থে আমরা করব, মানুষ যেন বাঁচে, আমরা যেন সবাই বাঁচতে পারি, রাস্তার জন্য যেন আমাদের মৃত্যু না হয়, এই জন্য আমাদের আজকে পথ অবরোধ। আপনার নাম? আমার নাম সুনীল দাস, আমার এখানেই বাড়ি, রায়চঙ্গাতের বাড়ি। হ্যাঁ, তো এই জন্য আমরা পথ অবরোধ করছি। অনেক কথা বলার ছিল, কিন্তু এত কথা তো বলা যাবে না। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিনিয়ত। এই কয়েকদিন আগে একটা বাচ্চা শিশু মারা গিয়েছে, স্টুডেন্ট মারা গেছে। তারপরে এখানে আমার কাছে অনেক ভিডিও আছে, ওদের ভিডিও তৈরি করে আমরা হসপিটালে পাঠাই, হ্যাঁ, পাঠিয়ে ওদের শুশ্রূষা করে আনি। আমরা এটা করি, কিন্তু কতদিন করা যাবে বলেন তো? এই নিয়ে তো সবসময় থাকা যায় না। তাই আমরা জনসাধারণ, আমরা সাধারণ মানুষ, পথচারী মানুষ, ড্রাইভার, টোটো চালক, সবাইকে মিলে আজ আমরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করি। এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না।